সম্মানিত চাষি ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে একটা ছোট্ট ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। লতিরাজ বাড়ি একের কচুর জমি আপনারা দেখতে পারতেছেন। আমি কচুর লতি চাষ শুরু থেকে, রোপণ শুরু থেকে এই পর্যন্ত অনেক ভিডিও দিয়েছি। আজকে আরেকটা ছোট্ট ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতেছি। এটা হলো, দেখেন, অরিজিনাল বাড়ি একের লতি, কপালের কালো তিলা। এটা অরিজিনাল বাড়ি এক। দেখেন, প্রতিটা পাতায় কালো ফোঁটা রয়েছে। যারা চিনেন তারা অবশ্যই দেখে বুঝতে পারবেন। আজকে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে আমি কিছু চারা বিক্রি করব ইনশাল্লাহ। চারা অনেক বড় বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এখন বিক্রি করার সময় হয়ে গেছে। অনেকে চারা চেয়েছিলেন, যাদের চারা প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন। দেখেন, চারা আপনাদেরকে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ, চারাতে লতি চলে আসছে। দেখেন অলরেডি কত বড় হয়ে গেছে। এটা একটা চারার লতি। চারা গাছটা গ্রোথ অনেক ভালো আলহামদুলিল্লাহ। দেখেন কত সুন্দর গ্রোথ, একেবারে বড় কচু গাছের মতো হয়ে গেছে চারা গাছ। অনেকে আগে চারা চেয়েছিলেন, কিন্তু তাদেরকে আমি বলেছিলাম কিছুদিন পর দেবো ইনশাল্লাহ। এখন চারার বয়স হয়ে গেছে। চারার পুরোপুরি বয়স হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করেছিলাম। এখন পুরোপুরি বয়স ইনশাল্লাহ। দেখেন, চারাতে একটা, দুইটা, তিনটা, চারটা লতি আছে আলহামদুলিল্লাহ। এটা একটা চারা গাছ। এই চারা গাছে লতি অলরেডি ছেড়ে দিয়েছে। এগুলো এখনই রোপণ করলে আলহামদুলিল্লাহ 2 মাসের মধ্যে আপনারা লতি হারভেস্ট করতে পারবেন ইনশাল্লাহ। দেখেন লতির অবস্থা। আমি 2 দিন আগে লতি হারভেস্ট করেছিলাম, আবারও লতি এগুলো হারভেস্ট করার মতো উপযুক্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখেন প্রতি গাছে এখন 2টা 3টা করে লতি আছে আলহামদুলিল্লাহ। এগুলো আগামীকাল আবার হারভেস্ট করবো ইনশাল্লাহ। লতি ওঠানো হয়ে গেছে 2 দিন আগেই, যার কারণে তেমন লতি এখন আর দেখাতে পারছি না। আজকে আপনার লতির জন্য ভিডিও দেই নাই, যেহেতু চারার ভিডিও, তাই চারা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, অরিজিনাল বাড়ি একের চারা। অরিজিনাল বাড়ি একের চারা যারা নেবেন অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ। ভালো চারা, সুস্থ সবল এবং বয়স, ম্যাচিউরড বয়স অনুযায়ী চারা পাবেন ইনশাল্লাহ। দেখেন লতির অবস্থা কত লম্বা লম্বা হয়ে গেছে। এগুলা হারভেস্ট করার উপযোগী হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এগুলা আগামীকাল হারভেস্ট করবো ইনশাল্লাহ। এই লতিগুলা খেতে অনেক স্বাদ। যারা চেনেন অবশ্যই, যারা জানেন। আমি জমিগুলা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি সবসময় আলহামদুলিল্লাহ, এতে করে রোগ মুক্ত থাকে। লতির প্রোডাকশন আলহামদুলিল্লাহ ভালো। এই হলো আমার লতিরাজ বাড়ি একের জমি। ধন্যবাদ সবাইকে।